মা, এই ছোট্ট দুই অক্ষরের শব্দটি যেন বিশাল এই অনুভূতির একটি নাম, যেখানে আছে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার একটি ছোঁয়া। মা মানেই ভালোবাসার আধার। প্রথম জন্মের পরে শিশুর ডাক মা। জন্মের পরে শিশুর প্রথম স্থান হলো মায়ের কোল। ইসলামের মায়ের স্থান অনেক সম্মানিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারপরও তোমার মায়ের। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের। তারপর হলো তোমার বাবার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার মা বাবার প্রতি সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন। জন্মের পর থেকে আপনার বাপ মা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার আপনাকে করে যেতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। একটা মা কতটা কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে তাকে জন্ম দেয়, তাকে লালন পালন করে বড় করে, সে সন্তান সে বাপ মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এটা আসলে খুবই দুঃখজনক বর্তমান যুগে। আমি একটা কথাই বলি, যাদের বাপ মা আছে তারা বাপ মা মূল্য করুন, বাপ মাকে সম্মান করুন, বাপ মাকে ভালোবাসুন। বাবা মা না থাকলে তখন বুঝতে পারবেন। সূর্যের তাপে যখন ছাতাটা মাথা থেকে চলে যায় তখন বোঝা যায় সূর্যের তাপ কেমন। এরকম বাবা মা আমাদের এসে একটা ছাতা, মাথার ছায়া। যদি এটা আমাদের মাথা থেকে চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো বাপ মা কত আমাদের আপন ছিল, বাপ মা ছাড়া কতটা কষ্টে আপনার জীবনযাপন করতে হতো। সে বাপ মাকে কিভাবে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আর আমি ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হলো, আমার মাকে আমি অনেক মিস করতেছি, আমার বাবাকে অনেক মিস করতেছি। অনেক দিন হয়ে গেল আমার বাপ মাকে আমি দেখি না, তাই ভাবলাম মা বাবাকে নিয়ে একটা ভিডিও করি। যাদের মা বাবা আছে তারা কমেন্ট করে জানাবেন, আর যাদের মা বাবা নাই তারা কমেন্ট করে জানাবেন আপনারা আসলে মা বাবাকে মিস করেন কিনা। এই প্রবাসে আমরা কতদিন হয়ে গেল মা বাবার হাতে এক নলা ভাত খাই না। সবাই মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবা যেন সব সময় সুস্থ থাকে। আল্লাহ পাক মা বাবাকে যেন সব সময় সুস্থ রাখে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।